How is your relation with Dev? জি একদম বাবা ছেলের মতো, অ্যান্ড হি অলসো রেসপেক্ট মি দ্য সেম। ধরুন টপ টায়ার পার্টি নেতৃত্বের সাথে আপনার যদি মতের অমিল হয়, আবার কি বিদ্রোহ করবেন? এইভাবে আর পার্টিতে জয়েন করে লড়তে পারবো না। ডেফিনেটলি আই উইল প্রোটেস্ট। আপনার কি কোনো ইচ্ছা আছে যে ভবিষ্যতে আপনি চিফ মিনিস্টার হলেও হতে পারেন? এইগুলো বলা না বলা দুটোই আমার পক্ষে বিপদ। বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের থেকে, বিশেষ করে আপনারই দলে একজন রয়েছেন রুদ্রনীল, তার থেকে অভিযোগ করা হয় যে 2021 সালের পর থেকে আজকে প্রায় 16 মাস হয়ে গেল, মূল ধারার আমার পরিচিত প্রযোজক পরিচালক বন্ধুরা কেউই আমায় কাস্ট করতে পারেন না। হতে পারে। আরেকটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরুন আপনি একজন অত্যন্ত স্বাধীনচেতা মানুষ এবং আপনার পলিটিক্যাল নলেজটাও অনেক। এমন কোনো যদি সময় আসে যেখানে সো কল্ড পার্টির যে উপরমহল, কারণ আপনার মতো ব্যক্তিত্বের সাথে আলাদা করে উপরমহল হয় না, আমি রাজনৈতিক উপরমহলের কথা বলছি, ধরুন টপ টায়ার পার্টি নেতৃত্বের সাথে আপনার যদি মতের অমিল হয়, আবার কি বিদ্রোহ করবেন? নিশ্চয়ই করব, আবার বিদ্রোহ করব, কিন্তু হয়তো আর এইভাবে আর পার্টিতে জয়েন করে লড়তে পারবো না, কিন্তু বিদ্রোহ নিশ্চয়ই করব। যদি যেখানে মনে হয় ভুল হয়েছে ডেফিনেটলি আই উইল প্রোটেস্ট। আমি আর আমার পার্টির বড় বড় নেতারাও জানেন কে হি ইজ এ ভেরি আনসেলফিশ ম্যান। কিছু পাওয়ার জন্য ও পার্টিতে আসেনি, ও দিতে এসছে পার্টিকে পুরো দিয়ে যাবে, অ্যান্ড এভরিবডি নোজ দ্যাট। তারপরে যদি ভাবেন নেই না মিঠুনদাকে এইটা করা উচিত, মিঠুনদা করে, দ্যাটস দ্য সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি। ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি ইজ দিস: লড়ো, সবাই মিলে একসাথে লড়ো, লড়ে ইলেকশন যেত, তারপরে ভাববো আমরা কি হব কি হব না। না বলা দুটোই আমার পক্ষে বিপদ। কেন বলছি, কেন আমাদের পার্টিতে কখনোই আমরা আগে থেকে প্রকাশ করি না কে হবে চিফ মিনিস্টার, বা আপনি দেখে নেবেন সব স্টেটেও তাই হয়েছে। জিতার পর তখন আমরা ভাবি কে হুইল বি দ্য রাইট ক্যান্ডিডেট, আর সেটা ওপরের সেন্টার থেকে ডিসাইড করা হয়। আমি যদি এখন বলিও কিছু ফরক পড়বে না, না বললেও কিছু ফরক পড়বে না। আমাকে যদি ভাবা হয়, দ্যাট ইজ আপ টু দ্য পার্টি টু থিঙ্ক। আপনি কি ওকে তার জন্য? দ্যাট টাইম আই উইল থিঙ্ক। আমি এখন থেকে কেন ভাববো? তো ডেফিনেটলি আই উইল থিঙ্ক, কেন ভাববো না? একটা বলিউডে থাকাকালীন তো একটা কম্পিটিশান থাকে, সেই কম্পিটিশান আর এই পলিটিক্যাল কম্পিটিশানের মধ্যে ফারাকটা কোথায়? মানে জীবনের যে কোনো অন্যান্য প্রফেশনের কম্পিটিশান আর এই পলিটিক্যাল কম্পিটিশনে অন্য পার্টির সাথে দেখেছি অন্য কোনো নেই, তবে এই পার্টির সাথে দেখছি মা বোনের গালাগাল দিচ্ছে। এটা কি কম্পিটিশন? কেউ বাপ তুলে গালাগাল দিচ্ছে, কেউ মা তুলে দিচ্ছে, কেউ ছেলে তুলে, সে মা বা সব দুনিয়া ভরের গালাগাল যত এইসব, আমি বলতেও আমি লজ্জা পাচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক। স্বাভাবিক। কিন্তু এটাও তো বাস্তব যে এই পার্টিরই ধরুন, সেটা রাজনৈতিক সত্তা বাইরে রেখে হলো, যে ধরুন এমএলএ বা এমপি, তাদের সাথে ধরুন দেবের সাথে আপনার সাকসেসফুল সিনেমা ও বলে, বা দেবে ভেবে না, 20 থেকে 25টা এমএলএর সাথে আমার এখনো এইভাবে সম্বন্ধ। তারা বাইরে প্রকাশ করতে চায় না, তারা বিপদে পড়বে। দেবের সাথে তো আমি ফিল্মে কাজ করি, তো সেটা আমাদের ফিল্মি ব্যাপার। তাছাড়া ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। সো আপনি বহুবার বলেছেন। হ্যাঁ, এখনো বলছি। হাউ ইজ ইউর রিলেশন উইথ দেব? ওই তো বলছি, একদম বাবা ছেলের মতো, অ্যান্ড হি অলসো রেসপেক্ট মি দ্য সেম। কেন বোম্বে থেকেই ও ছোটোবেলা থেকেই ওখানে আসতো, ওর বাবার সাথে শুটিংয়ে খাবার নিয়ে আসতো, খেতাম বসে বসে। ও বসে বসে শুটিং দেখতো, পাশে বসে থাকতো। সেখান থেকে এটা গ্রো করে গেছে এটা, তারপরে এখানে এসে ওটা আরও বেড়ে গেছে। আচ্ছা, মানে দেবের ব্যাপারটার মধ্যেই এটা বুকে খুব শান্তি লাগে, এটা ঠান্ডা ঠান্ডা লাগে। ইজ সো কুল। মানে দীপকে সেইভাবেই ইজ্জত করি। এবার আসছি যে একজন, মানে আপনি সিনেমা ছাড়া তো আপনার সাথে কথা হয় না, কিন্তু আপনার সিনেমা নিয়ে প্রচুর ইন্টারভিউ হয়েছে, কিন্তু তার সাথে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে, সেটা
বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে হোক বা বিভিন্ন কারণে হোক, আপনি সবসময় এগিয়ে এসছেন। একজন প্রথিতযশা অভিনেতার সামাজিক দায়িত্ব থাকা উচিত এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন? গোটা জীবনকে দেখে আপনার কি মনে হয় সমাজের প্রতি এই দায়িত্বটা আপনাকে কতটা পজিটিভিটি এনেছে আপনার লাইফে? যেহেতু আমি ছোট থেকেই রাজনীতিতে যুক্ত, হুম ছোট থেকেই গরিবের জন্য লড়াই করা শিখেছি, সেই জন্য হয়তো আমার কাছে একটু বেশি বেশি মনে হয়, সামাজিক দায়িত্বটা আমার কাছে বেশি মনে হয়। কিন্তু আমি মনে করি সমস্ত আর্টিস্টকেই, হুম তখন যারা তাদের নাম কামিয়ে নেয়, যখন মনে করে আমার ফেসটা বিক্রি হচ্ছে, সেই সময় তাদের হেল্প করা উচিত। অনেক লোকের অনেক ভালো হয়ে যাবে যখন জানে যে আমার ফেস দেখে লোকে পয়সা দেবে। নট দ্য ফিল্ম টিকিট, হুম আই এম নট টক অ্যাবাউট দ্য ফিল্ম টিকিট। এমনি এটা করা উচিত, করলে পরে লোকের ভালো হবে। অনেকে করেও, আর আরও বেশি করা উচিত। করলে পরে একটা সমাজের উন্নতি হবে, সমাজের কানেকশন উইথ দ্য ফিল্ম স্টার ভালো হয়ে যাবে। ফিল্ম স্টারের সম্বন্ধে একটা সবসময় হুম। খারাপ মন্তব্য চলে না, সেটা কেটে যাবে। সবার মধ্যে একটা ভালোবাসা জন্মায়, একটা সাম কাইন্ড অফ আদার লাইকিং শুরু হয়ে যাবে। হুম এটা আমার মতে উচিত। আমি শুনেছি আপনি রান্না করতে নাকি খুব ভালোবাসেন। খুব ভালোবাসি। আমার পাঁচটা আমি কী করবো, আমি বাড়ি যখন থাকি, হ্যাঁ আমার ওই 4 পায়ের বাচ্চাগুলো আছে। তারপরে আমার আমার গাছ হলো আমার আর একটা বড় প্যাশন, গাছপালা। তা আপনি কি এখন মানে ব্যবসা, রাজনীতি, অভিনয় এগুলো ছেড়ে সময় কাটানোর সময় পান? আমি ভাগ করে Basically. নিয়েছি না নিজেকে, নিজেকে ভাগ করি। দেখুন, সোজা বাংলায় বলছি, হুম। আমি যদি শুটিং না করি আমি খাবো কি? আমি রাজনীতি যদি করি, আমি তো আর ওই কয়লা তারপরে বালি বেচে তো আমি ঘর চালাতে পারবো না। গরু বাঁচবে, এই করবো, তো পারবো না সেগুলো করতে। তাহলে আমাকে শুটিং করতেই হবে। হুম তো আমি সেগুলো বেছে নিই। আমি বললাম, দেখ 1 থেকে 10 এটা তুই নিয়ে নে, পলিটিক্যালি এগনিগেজ করে দে। আবার 10 থেকে 20 আমি চলে যাব হায়দ্রাবাদ, নিয়ে তো চেন্নাই, ফজির করবো শুটিং, তো জেলার ট্যুরে করবো। ওটা করে আসার পর আমি আবার ওখান থেকে 5 দিন বোম্বে যাব, আমার ফ্যামিলির সাথে বসে কথা বলে আবার 10-15 দিন নিয়ে নে। হুম এইভাবে ব্যালেন্স করে 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 কাজ করে নিই সবই। আর কেউ ফিলও করে না যে হ্যাঁ, কে ভাই দাদা চলে গেল, এই হলো। সবাই চায় কি আমি 30 দিনই থাকি, হুম হুম কিন্তু তা আমি খাবো কি ভাই? আমি খেতে পারবো না তো। না না আপনি হ্যাঁ, সত্যি করি তো। আমি মানে যদি না, আপনাকে এখন শুটিং করে খেতে হবে এটা? দেখ এটা সোজা আমি কোনো বড় লোক নই, খুব বাজে ধারণা। যারা ট্যাক্স দেয় এত, তারা এত বড় লোক হতে পারে না। যতটুকু পারি যতটুকু, তবে আমি লোভী নই। হুম আমি এও নই কি, আমার যতটুকু ঘরের খরচা সেটা যদি আমার স্ত্রী পেয়ে যায়, হুম আমি তাতে খুব আনন্দিত। এই সকালে উঠে বাচ্চারা, যা 4 পায়ের বাচ্চা আছে, 21টা বাচ্চা আছে, তাদের নিয়ে খেলাধুলা করে তারপরে গাছ দেখতে আরম্ভ করি, কোন গাছটা সুস্থ, কোন গাছটা অসুস্থ। কই 700 ছিল, এখন 800 পেরিয়ে গেছে। সব প্লান্টস, অনেক ধরনের ফুলের গাছ, ফলের গাছ, এসব করে তারপরে রাত্রিবেলা আমার ছেলেমেয়েরা বলে কিছু একটা বানাও নতুন, তখন সন্ধ্যাবেলা গিয়ে কিছু নেই রান্না করি, তারপর একটু বাইরে বসি, তারপর চলে যাই রুমের মধ্যে। আমি যদি বলি যে মোটামুটি মানুষ অভিনেতা আর নেতা মিঠুন চক্রবর্তীকে চেনেন, আমি যদি বলি মিঠুন চক্রবর্তী একজন সফল আন্ত্রপ্রেনিয়রও বটে, আপনি কি সেটা মানবেন? আমি সফল নয়, তবে আমি চেষ্টা করি। আমার মোনাক উটি আছে, একদমই তাই। তারপরে আমার একটা রিসর্ট আছে মধুমালায়, সেই রিসর্ট, তারপরে এখন ব্যাঙ্গালোরে একটা হোটেল করেছি, হুম দ্য মোনাক বেঙ্গালুরু। তো ইচ্ছে আছে কি এটাকে আরও বাড়ানোর, কিন্তু এত ফাইন্যান্স তো নেই আমার কাছে, যার ফলে কী করবো বুঝতে পারি না। যাই হোক, আর মানে ধরুন যখন অভিনয় জগতে আছেন, প্রফেশনালি অভিনেতা হিসেবে কাজ করছেন, আপনার কি মনে হচ্ছে যে এই পলিটিক্যাল দিকটা ফিল্মের ক্ষেত্রে কখনো কখনো চলে আসতে পারে? এখনও তো আসেনি ভাই, একদম জিরো। সেটাও কোনো কথা করি না।
ফিল্ম নিয়ে আমি কেন কথাটা তুললাম, কারণ বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের থেকে, বিশেষ করে আপনারই দলে একজন রয়েছেন রুদ্রনীল, তার থেকে অভিযোগ করা হয় যে রাজনৈতিক বিরোধী দলে আছি বলে আমাকে কাজ করতে দেওয়া হয় না। হতে পারে, কারণ বেঙ্গলে বলতে পারছি না, আমাকে ফেস করিনি, বাট হতে পারে হুম। তোর সাথে হতে পারে ওটা। কারণ রুদ্র তো ওই দলে ছিল আগে, হয়তো কোনো কারণে সেটা রিফ্লেক্ট করছে এখন। হতে পারে ভাই, আমি কোনো ডিনাই করবো না। আহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। থ্যাংক ইউ। আর শুধু অনেক অনেক শুভেচ্ছাও রইল। আমি শুধু এইটুকু, এই লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করব যে আলটিমেটলি বাংলার জন্য আপনার পলিটিশিয়ান হিসাবে বা মানুষ হিসাবে আপনার এম কি ফর বেঙ্গলি? আমার এম বাঙালির গরিব বাঙালি ভাই বোনরা যারা আছে তাদের একটা পরিবেশটাকেই সুন্দর করে তোলা, যেখানে আমার মনে হবে যেন আমার আর ওনার মধ্যে হয়তো অনেক তফাৎ আছে, কিন্তু খুব বেশি যেন তফাৎ না থাকে। আর মানুষের মনে, বাঙালির হৃদয়ে আপনি অলরেডি রয়েছেন, আপনি মানুষের মনে কোন জায়গাটা নিতে চান? আমি তাদের মনে ভাই, বোন, ছেলে, সেই হিসেবেই থাকতে চাই। আর চিরজীবন যেন এই একটা মরার আগে এটা যেন ফিল করে যাই, আমি কিছু তো করে গেলাম, কিছু তো পেরেছি আমার স্বপ্নকে সফল করতে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক প্রশ্ন Thank you. বাকি রইল। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আরেকদিন এসে কথা বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই আশীর্বাদ করবেন যেন আমরাও ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ Thank you so much.